हाई फ्रेंड्स वेलकम टू आरओसी एडुटेक चैनल। देखो फ्रेंड्स आज के আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় কার্যের কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো এই অঙ্কগুলোর এমন আমি শর্টকাট টেকনিক দেখিয়ে দেবো যে অঙ্কগুলো তোমরা পরীক্ষায় কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে। আর টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্ক এটা নিয়ে যাদের মধ্যে ভয় আছে বা সমস্যা আছে তারা আশা করি এই ভিডিওটা দেখলে অবশ্যই তাদের এই ভয়টা চলে যাবে বা সমস্যাও চলে যাবে, আর টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করার প্রতি একটা কনফিডেন্স চলে আসবে। দেখো আজকে যে আমি অঙ্কগুলো করেছি এগুলো যে কোনো পরীক্ষাতে আসবে, কারণ দেখো এই ধরনের অঙ্ক আজকে যেগুলো করেছি না অঙ্কগুলো সেগুলো কোনো না কোনো এক্সামে এসেছে। দেখো ফার্স্ট অঙ্কটা এসএসসি জিডি 2023, সেকেন্ড অঙ্কটা ফুড এসআই 2024, থার্ড অঙ্কটা ডব্লিউবিসিএস প্রিলি 2021, এটা আরআরবি আরপিএফ মানে রেলের, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো আবার এসএসসি জিডি 2021, এটাও এসএসসি জিডি মানে কোনো না কোনো এক্সামে এসছে, তার মানে এক্সামে এই ধরনেরই অঙ্কগুলো ফলো করে। দেখো আজকের অঙ্কগুলো আমরা কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে মানে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ফার্স্ট যে অঙ্কটা আছে দেখো তোমার ঠিক 2-3 সেকেন্ডের মধ্যেই অঙ্কটা হয়ে যাবে, এমন টেকনিক শিখিয়ে দেব। দেখো এবারে ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে কি বলেছে, এটা এসএসসি জিডি 2023-এ করেছে। বলেছে রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে। আচ্ছা আমি এখানে লিখে নিই আমার সুবিধার জন্য। কি বলেছে, রাজু একটা কাজ কতক্ষণে করতে পারে, 10 ঘন্টায়। আর রাম কতক্ষণে করতে পারে, রাম করতে পারে 15 ঘন্টায়। ঠিক আছে, লিখে নিলাম। এটা কিসে পড়েছে, এসএসসি জিডি 2023, মানে কি পুলিশের যে কোনো এক্সামে এই অঙ্কগুলো আসার সম্ভাবনা অনেকটাই আছে। এবার কী বলেছে, রাজু একটা কাজ করতে পারে 10 ঘন্টায় আর রাম করতে পারে 15 ঘন্টায়। ফার্স্ট আমরা এদের টোটাল ওয়ার্ক বের করব। টোটাল ওয়ার্ক কী করে, এই যে এইটা টোটাল ওয়ার্ক কী করে বের করব। এবার 10 আর 15 যে আছে এদের লসাগু বের করব। করো 5 2 10, 5 3 15, তাহলে কত হচ্ছে 5 2 5 3 15 2 30। এটা কি হচ্ছে, আমি প্রথমটা লিখে দিলাম, পরেগুলোতে আর লিখবো না। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক যে আরও আগে করেছি সেখানেও তোমরা দেখতে পাবে আমি এগুলো ক্লিয়ার করে দিয়েছি। তাও তোমরা যদি কেউ ভিডিওগুলো না দেখে থাকো তো দেখবে, কিন্তু এই ভিডিওটাতেও আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার দেখো এটা কি বেরালো, টোটাল ওয়ার্ক বেরালো। এবারে দেখো এখানে আরও একটা লাইন টানো, 10 3 30, 15 2 30। এবার বলবে এগুলো কি বেরালো, এগুলো বেরালো এফিসিয়েন্সি, এগুলো বেরালো এফিসিয়েন্সি। ঠিক আছে, এবারে আমাকে কি বলেছে দেখো, তারা একসাথে কাজটা করবে। এফিসিয়েন্সি মানে কি, পার মানে এটা তো ঘন্টায়, পার ঘন্টায় কতটা ওয়ার্ক করবে, পার ডে নয়। এখানে যদি দিন থাকতো দিন, এটা কি পার ঘন্টায়, মানে এক ঘন্টায় কতটা। এফিসিয়েন্সি মানে কি 1 ঘন্টায়, মানে কি রাজু 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করবে, রাজু 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করবে, আর রাম 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করবে। ঠিক আছে, এবার যেহেতু বলেছে তারা একসাথে কাজটা করবে, একসাথে মানে কি দুজনের এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে। এবার তাদের কত সময় টাইম বের করব। টাইম মানে কি টোটাল ওয়ার্ক, এই যে টোটাল ওয়ার্ককে এইভাবে লিখলাম বাই এফিসিয়েন্সি, এটাই হয়ে গেল আমার সূত্র। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত পেয়েছি দেখো 30, আর এফিসিয়েন্সি কত, এবার দেখো দুজনে মিলে কাজটা করবে, তাই 3 2 5, তাহলে কত বেরালে অ্যান্সার 6। বুঝতে পেরেছ, অপশান ডি। তাহলে তারা যদি দুজনে একসাথে কাজটা করে তাদের কতক্ষণ সময় লাগবে, 6 ঘন্টা। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, নেক্সট অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে যদি আগের অঙ্কটা বুঝে দেখো। দেখো এটা ফুড এসআই 2024-এ পড়েছে, এটা 2024 সালে ফুড এসআইতে পড়েছে। কী বলেছে, রাহুল একটি বাগান করতে 30 মিনিট সময় নেয় যখন তার বাবার 20 মিনিট সময় লাগে। আচ্ছা একটা হচ্ছে যে রাহুল আর একটা রাহুলস ফাদার, তাই তো। এবার কি বলেছে, রাহুল একটা বাগান করতে লাগে 30 মিনিট, যেই যখন তার বাবার লাগে 20 মিনিট। এখানে পেয়ে গেলে তারা একসাথে কাজটা করলে কতক্ষণ সময় লাগবে, সেই একই টেকনিকের অঙ্ক। এবার করো 30 আর 20 তুমি লসাগু করো, কত হচ্ছে 10 দিয়ে করো, 10 3 30, 10 2 20, কত হচ্ছে 60। এটা কি বেরালো বলো, এটা বেরালো টোটাল ওয়ার্ক।
আচ্ছা, আমি এবার টোটাল ওয়ার্ককে TW লিখলাম, ঠিক আছে? টোটাল ওয়ার্ক বুঝতে পারবে তোমরা, টোটাল ওয়ার্ক। এবারে কি বের করব? আমি এফিসিয়েন্সি বের করব। 30 2 60 আর 20 3 60, এটা কি বেরালো? এফিসিয়েন্সি, সিএনসি, ঠিক আছে? এবারে কি বলেছে, তারা একসাথে কাজ করলে কত সময় নেবে, তাহলে টাইম বের করতে হবে। আমি তো পড়েছি এখানে, তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, এতটাই লিখলাম। টোটাল ওয়ার্ক কত দিয়েছে? 60 বের করেছি আমি। দুজনে একসাথে কাজ করবে, তাই তো? তারা একসাথে কাজ করবে, তাহলে এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে। 3 2 5, ঠিক আছে? তাহলে 12 5 60, তাহলে কতক্ষণ সময় লাগবে? 12 মিনিট। দেখো অপশান বি চলে এসছে রাইট অ্যান্সার। এই যে এখানে যে 2 আর 3 বেরিয়েছে এফিসিয়েন্সি মানে কত? এখানের এফিসিয়েন্সি মানে কত? তারা প্রতি মিনিটে, এখানে যেহেতু মিনিট দেওয়া আছে, তারা প্রতি মিনিটে 2 ইউনিট কাজ করছে। এই যে রাহুল প্রতি মিনিটে 2 ইউনিট কাজ করছে, আর রাহুলের বাবা প্রতি মিনিটে 3 ইউনিট কাজ করেছে। তাহলে আমরা ফার্স্ট কি করব? রাহুল করে 30 মিনিটে কাজ, রাহুলের বাবা করে 20 মিনিটে কাজটা। তাহলে তাদের টোটাল ওয়ার্ক বের করব। টোটাল ওয়ার্ক বের করতে হলে কী হবে? এই দুটো লসাগু, সেটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এবার তো এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এফিসিয়েন্সি মানে কত? পার মিনিটে কতটা ইউনিট করে কাজ করেছে, ব্যাস পেয়ে গেলেই আমার কি টাইম সমান টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। যেহেতু দুজনে একসাথে কাজ করেছে, তাই তাদের এফিসিয়েন্সিটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে? নেক্সট চলে এসে 3 দাগের অঙ্কে কি বলেছে? মোহন একটি কাজ করতে 6 ঘন্টা সময় নেয়, সেই একই কাজ করতে লালটুর সময় লাগে 10 ঘন্টা। মোহন এবং লালটু একসাথে কাজ করে কত সময়ের মধ্যে পুরো কাজ শেষ করবে? দেখো একই অঙ্ক, একই, তোমরা করে দেখো, কয়েক সেকেন্ডই লাগবে। আমি তোমাদেরকে বুঝিয়ে করানোর জন্য করছি। এটা মোহন, এটা লালটু। মোহনের একটা কাজ করতে কত লাগে? 6 ঘন্টা। লালটুর লাগে 10 ঘন্টা। লসাগু করব, 6 10 2 3 6, 2 5 10, হয়ে গেল 30। কী বেরালো? এটা টোটাল ওয়ার্ক। এটা কী বেরালো? টোটাল ওয়ার্ক। করো এটা, 6 5 30, 10 3 30, কী বেরালো? এফিসিয়েন্সি। মানে কি? মোহনের মানে 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে, 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে। আর এটা কি? লালটু 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করে। টাইম বের করতে বলেছে, টাইম সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? 30 বাই এই দুটো যোগ করো, 5 3 8, তাই তো? এই যে দুজনে একসাথে কাজ করবে, তাহলে এফিসিয়েন্সি অ্যাড হয়ে যাবে। এবার করো 2 4 8, 2 15 30, তাহলে কত হলো? 15 বাই 4। দেখো এই যে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা দেখো WBCS প্রিলিতে পড়েছে, এটা WBCS প্রিলি 2021-এ পড়েছে, বুঝতে পেরেছ? এই তিনটে মানে 1 2 3 একই অঙ্ক, একই টেকনিকে দেখো কোনো না কোনো এক্সামে পড়েছে। জাস্ট কি করেছে? আমাদেরকে ডিজিটগুলো আলাদা করে দিয়েছে। আশা করি এই ধরনের অঙ্ক এলে তোমরা অবশ্যই করতে পারবে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, একই, জাস্ট একটু বুদ্ধির খেলা, জাস্ট একটু আমাদের সাথে খেলেছে এরা, যাকে বলে। কি বলেছে দেখো, ডি একটি কাজ 18 দিনে করতে পারে। এটা আরআরবি আরপিএফ পড়েছে, রেলওয়ের আরপিএফের কোশ্চেন 2019-এর। ডি আর ই, ঠিক আছে? ডি একটি কাজ কত দিনে করতে পারে? 18 দিনে। কি বলেছে? ই একই কাজ ডি এর অর্ধেক সময়ে করতে পারে। ব্যাস, তোমরা যারা না বুঝে অঙ্কটা করবে তারা বলবে হ্যাঁ শুধু 18 দেওয়া আছে, আর তো কোনো সংখ্যা দেওয়া নেই, তাহলে কী করে করব? এইখানেই আছে সেই অ্যান্সারটা। কত দিনে ই করতে পারে? ডি এর অর্ধেক দিনে। ডি কত দিনে করতে পারে? 18 দিনে। ই কত দিনে করতে পারে? অর্ধেক মানে বাই 2, তাহলে কত হচ্ছে? 9। পেয়ে গেলাম দুটো। আর কোনো আমাদের সমস্যা আছে? নেই। এদের এবার লসাগু বের করবো, 18 হবে। দেখো তাও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। 9 9 2 18, বেরিয়ে গেল 18। কী বেরালো? টোটাল ওয়ার্ক। 18 1 18, 9 2 18, কী বেরালো? এফিসিয়েন্সি। টাইম চেয়েছে, দুজনে একসাথে কাজ করলে কত লাগবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। করো
18 বাই এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে, দুজনে একসাথে করবে 3, তাহলে কত হচ্ছে 6 দিন। অপশান ডি রাইট অ্যান্সার। জাস্ট এখানে এই লাইনটা দিয়ে দিয়েছে, এই লাইনেই আমার কাজ করতে হবে, আর কিচ্ছু না, একদম ইজি অঙ্ক। অঙ্ক মানেই ইজি, অঙ্ক মানে ইজি, করতে করতে তোমাদের প্র্যাকটিসের যোগ হয়ে যাবে। নেক্সট অঙ্ক আছে দেখো 5-এর দাগের, এটা এসএসসি জিডি 2021-এ পড়েছে। দাঁড়াও, এই অঙ্কটার আগে এই অঙ্কটা করিয়ে দিই, একই ধরনের অঙ্ক। এই 6-এর দাগের 5-এর দাগের অঙ্কটা করব, 6-এর দাগের অঙ্কটা আগে চলে এসো। কি বলেছে? এ একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে। ভালো কথা, লেখো। এ কত দিনে করতে পারে? 10 দিনে। বি এটি 15 দিনে করতে পারে, লিখলে 15। এবার বলছে আচ্ছা যদি, আচ্ছা এখানটা একটু ভুল আছে, যদি তারা একসাথে 5 দিনের জন্য এটিতে কাজ করে তবে অবশিষ্ট কাজের ভগ্নাংশ কত হবে? মানে কি বলেছে দেখো, এ কাজটা 10 দিনে সম্পন্ন করতে পারে, বি করতে পারে 15 দিনে, তারা একসাথে কতদিন কাজটা করবে? 5 দিন। 5 দিন করার পরে অবশিষ্ট যে কাজটা পুরো থাকবে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। মানে কি, এ বি একসাথে কাজ করবে 5 দিন, যা কাজ হয়ে যাবে, বাকি যে কাজটা পড়ে থাকবে সেটা তোমাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা টোটাল ওয়ার্ক বের করি, কত হবে? আচ্ছা 30 হবে, 10 আর 15 করে দেখো, 5 না, আচ্ছা 5 দিয়ে করতে হবে না, হ্যাঁ 5 দিয়ে করো, 5 2 10, 5 3 15, 5 দিয়ে 15 দিয়ে 30 বেরালো। এটা বেরালো টোটাল ওয়ার্ক, ঠিক আছে, এটা বেরালো টোটাল ওয়ার্ক। এবার এদের এফিসিয়েন্সি দেখো, 10 3 30, 10 এই 15 2 30, এটা কি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, এ এই ক্ষেত্রে এফিসিয়েন্সি মানে কি, এ একদিনে 3 ইউনিট কাজ করে আর বি একদিনে 2 ইউনিট কাজ করে। আচ্ছা টোটাল এফিসিয়েন্সি দেখো, টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, এ বি তো একসাথে কাজটা করেছে বলেছে, তাহলে 3 2 5 ইউনিট, 3 + 2 ইউনিট, তাহলে 5 ইউনিট। তাহলে এ প্লাস বি যদি একসাথে কাজটা করে তারা একদিনে 5 ইউনিট কাজ করবে। আমার তো এ বি একসাথে, তারা যদি একসাথে কাজটা করে বলেছে, তাহলে এ প্লাস বি একদিনে করে, 1 ডেতে করে 5 ইউনিট কাজ, তাই তো? এই যে আমার যে এফিসিয়েন্সি বেড়েছে আমি সেখান থেকে বলছি, সেখান থেকে না, তারা তো একসাথে কাজ করবে। তাহলে এ প্লাস বি কী বলেছে, একদিনে করে 5 ইউনিট, কতদিন কাজ করেছে? 5 দিন, তাহলে 5 দিনে কতটা করে? ওই যে ঐকিক নিয়ম থেকে জানি 5 × 5 ইউনিট, তাহলে কত হচ্ছে? 25 ইউনিট কাজ। এ প্লাস বি যখন একসাথে কাজটা করবে 5 দিন ধরে 25 ইউনিট কাজ হয়ে যাবে। বাকি কাজ কতটা? টোটাল কাজ কতটা বলো? টোটাল কাজ 30 ইউনিট, হয়ে গেছে কত? 25 ইউনিট, তাহলে কত হলো বাকি কাজ? 5 ইউনিট, তাই তো? টোটাল কাজ তো 30 ইউনিট, 5 দিন তারা দুজনে মিলে করেছে কত? 25 ইউনিট কাজ, তাহলে বাকিটা কত? বিয়োগ করে দিলেই পেয়ে যাবো। এটাই বলছে অবশিষ্ট কাজের ভগ্নাংশ বের করি। এবার দেখো অবশিষ্ট কাজ তো পেয়ে গেলাম, এটা তো অবশিষ্ট কাজ, এটা যখন ভগ্নাংশ বের করতে বলবে তাহলে এইটা তোমার অবশিষ্ট কাজ বাই টোটাল কাজটাকে ডিভাইড করে দিলেই তুমি পেয়ে যাবে অ্যান্সারটা, ভগ্নাংশ। যদি তোমাকে বলতো এখানে অবশিষ্ট কাজ কত ইউনিট, তখন তুমি বের করতে 5 ইউনিট। যেহেতু এর ভগ্নাংশ বের করতে বলেছে, ভগ্নাংশ বের করতে অবশিষ্ট কাজটা কতর মধ্যে? 30-এর মধ্যে। এবার করো 5 একে 5, 5 6 30, তাহলে এটা হবে 1/6। দেখো এই যে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার যদি বুঝে থাকো, এই অঙ্কটা যদি বুঝে থাকো, নেক্সট অঙ্কে চলে আসে 7-এর দাগের, দেখো একদম একই, ঠিক আছে? এই যে 7-এর দাগের, এটা এসএসসি জিডি 2021-এ পড়েছে, এসএসসি জিডি 2021-এ কী বলেছে দেখো, এ একটি কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে, বি একই কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে, তারা উভয়ে একসাথে 5 দিন কাজটি করে, তাহলে অবশিষ্ট কাজের ভগ্নাংশ। জাস্ট ডিজিটটা বদলে দিয়েছে, আর কিচ্ছু নেই। করো তাহলে, এ বি, এ করতে পারে কত দিনে? 25 দিনে, বি করতে পারে 30 দিনে, লসাগু করো,
এখানে 25 আর 30-এর 5 দিয়ে 5 5 25, 5 6 30, ঠিক আছে। তাহলে 5 5 25 6 150, তাই তো? এটা হবে 150। এটা কি? আচ্ছা, এটা কি বেরালো? টোটাল ওয়ার্ক। তাহলে এবারে কি বেরাবে? এফিসিয়েন্সি, তাই তো? 25 6 150 আর 5 6 30, 5 এটা বেরালো এফিসিয়েন্সি। আর লেখার দরকার নেই, এফিসিয়েন্সি তোমরা তো বুঝে যাবে। তাহলে মানে কি, এ একদিনে 6 ইউনিট কাজ করে আর বিও একদিনে 5 ইউনিট কাজ করে। তাহলে এ প্লাস বি যদি একসাথে কাজটা করে তাহলে কত হবে? 6 + 5 ইউনিট কাজ, মানে কত? 11 ইউনিট কাজ করবে। এ প্লাস বি যদি একসাথে কাজটা করে 11 ইউনিট কাজ করবে। 11 এফিসিয়েন্সি কত? এটা এফিসিয়েন্সি বেরাবে, এ প্লাস বি এর এফিসিয়েন্সি বেরাবে। তার মানে কি, এ প্লাস বি একদিনে কত ইউনিট কাজ করে? 11 ইউনিট। কতদিন কাজ করেছে? 5 দিন। 5 দিনে কত করবে? 11 × 5 ইউনিট, তাহলে 55 ইউনিট, তাই তো? তাহলে কি বলেছে? এ প্লাস বি তো 5 দিন কাজটা করেছে, তাহলে 55। তাহলে রেস্ট বা বাকি কাজ কোনটা? কতটা? দেখো, 150 - 55, 55 ইউনিট কাজ করে নিয়েছে। আর টোটাল ওয়ার্ক থেকে আমি বের করবো, তাহলে কত হচ্ছে? 95। এবারে কি বলছো? কাজের ভগ্নাংশ 95 ইউনিট কাজ বাকি আছে, কতর মধ্যে? 150-এর মধ্যে। এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো, নেই, অপশানে নেই। কেন নেই? কাটাকাটি করতে হবে। 5 দিয়ে করো 19, এটাকে 5 দিয়ে করো 5 একে 5, 6 7 8 9, 45 5 45, হ্যাঁ 5 3 15 0, তাহলে কত হচ্ছে? 19/30। এবার খুঁজে দেখো অপশানে, চলে এলো অপশানে, অপশানে হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট চলে আসো 8-এর দাগে। দেখো, এটা এসএসসি জিডি 2023-এ পড়েছে। দেখো কি বলেছে, পি একটি কাজ 20 দিনে করতে পারে, কিউ 25 দিনে করতে পারে, তারা একসাথে 4 দিন কাজটি করে। দেখো একদম একই অঙ্ক, তাহলে কত শতাংশ কাজ বাকি আছে? শুধু ডিফারেন্স কি আগের অঙ্কটার মধ্যে? দেখো ভালো করে খেয়াল করে দেখো, অবশিষ্ট কাজের ভগ্নাংশ বলেছিল আর এখানে বলেছে শতাংশ। এইটুকু ডিফারেন্সটা তোমাদের দিকে শিখিয়ে দিলে বাকিটা তোমরা নিজেরাই জানো। শুধু কি দেখাবো? ভগ্নাংশ আর শতকরার মধ্যে ডিফারেন্স। কি বলেছে? পি আর কিউ, ঠিক আছে। পি কত দিনে করতে পারে? 20 দিনে। কিউ করতে পারে 25 দিনে। প্রথমে আমি টোটাল ওয়ার্ক বের করব, এফিসিয়েন্সি বের করব, তারপর বাকিটা। কত হবে? 20 25-এর লসাগু 100 হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 4 20, 5 5 25, 25 5 5 25 4 100। কী বেরালো? টোটাল ওয়ার্ক। এবার কি বের করব? এফিসিয়েন্সি। এখানে 5 হবে, 25 4 100, এফিসিয়েন্সি। কি বলেছে? পি আর কিউ একসাথে কাজটা করবে। যখন পি প্লাস কিউ একসাথে কাজটা করবে, এফিসিয়েন্সি কত হবে? 5 + 4 9, ঠিক আছে। এবার দেখো, একদিনে করতেছে 9 ইউনিট কাজ। কত দিনে করবে? 4 দিনে করবে। 9 × 4 ইউনিট, তাহলে 36 ইউনিট। এইখান পর্যন্তও জানো, পরেরটাও জানো। রেস্ট কতটা? টোটাল ওয়ার্ক কত ছিল? 100 - 36, কত হচ্ছে? বলো? 64। এবারে কি করতাম? এতদূর পর্যন্ত পুরো একই। এবারে কি করতাম? যখন ভগ্নাংশ চাইতো, রেস্ট বাই টোটাল ওয়ার্ক। এখানেও তাই করব, এখানেও আমরা তাই করব। এবারে যেহেতু আমাদেরকে শতাংশ চেয়েছে, যদি এটা আমাকে ভগ্নাংশ চাইতো, এটা কাটাকাটি করে লিখে দিতাম। শতাংশ মানে কি? বাই 100, তাহলে এটা মানে কি? তো 64%। এই যে বাই 100 মানে 64%। এটা কি করতে হয়? দেখো, বাই 100 আছে বলে আমি এটা লিখে দিলাম। অ্যাকচুয়ালি এটা করতে হয় কীভাবে জানো? ধরো এখানে যদি 100 না থাকতো, কী করতাম?
ইন্টু 100% দিতাম। এখানে 200 থাক, 400 থাক, 500 থাক, 20 থাক, 30 থাক, যাই থাক, এইভাবে এবার কাটাকাটি করতাম, হয়ে যেত অ্যান্সার। এটাই হয়ে গেল অ্যান্সার। দেখো অপশান বি রাইট অ্যান্সার। এখানে যাই থাক, এখানে নিচে যাই থাক, এখানে 100 আছে বলে আমি লিখে দিয়েছিলাম, কিন্তু জিনিসটার টেকনিকটা এটা নয়। নিচে 100 আছে মানে গুণিত 100% দিয়ে করবো। যাই থাক, শতাংশ চাইলে গুণিত 100% করবো, কাটাকাটি করবো, যা অ্যান্সার বেরোবে সেটাই হয়ে যাবে শতাংশ, 64%। বুঝতে পেরেছো নিশ্চয়ই? পুরো অঙ্কটা একই, শুধু যদি তোমাকে এটা ভগ্নাংশ দিত কাটাকাটি করে অ্যান্সার করে দিতে, যেহেতু শতাংশ আছে 100% গুণ করে দেবো, ব্যাস, আর কিচ্ছু নেই অঙ্কে। এবার দেখো নেক্সট অঙ্কে চলে এসো। কি বলেছে? এ কোনো কাজের 3/5 অংশ করতে পারে 12 দিনে। দেখো এ কি বলেছে? 3/5 অংশ করে 12 দিনে, তাই তো? এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করেছি, বা আমার টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের যে পুরো কাজ করার কনসেপ্ট, এটাই পুরো কাজ করবে। আমাকে সবসময় যাই দিয়ে দিক, আমাকে পুরো কাজের কনসেপ্টটা আনতে হবে। এখানে পুরো কাজ মানে কত? 1 অংশ। পুরো কাজ মানে 1 অংশ, ঠিক আছে? তাহলে এখানে 3/5 অংশ 12 দিনে করতে পারে, তাহলে 1 অংশ কত করবে? 12/3/5, মানে উল্টে যাবে। দাঁড়াও, বুঝলে না তো, বুঝিয়ে দিই একবার, তারপর বলছি। 1 অংশ করতে পারবে 12/3/5, মানে কত হচ্ছে 12 × 5/3, মানে কত 3 × 4 = 12, মানে 20 দিনে। তাহলে এ করতে পারে, এখানে লিখো এ আর বি, এ করতে পারে পুরো কাজ 20 দিনে। তাহলে বি কত দিনে? বি কি বলেছে? 2/3 অংশ করতে পারে 8 দিনে। তাহলে 1 অংশ করতে পারে কত? 8 × 3/2, জাস্ট উল্টে যাবে। দেখো কি করে বললে জাস্ট উল্টে যাবে? আমি তোমাকে এখানে পুরো ক্লিয়ার করে দিয়েছি। 1 দিনে করতে পারে 22 হবে, ভাগ মানে কি হয়ে উল্টে যাবে। এখানেই করেছি 2 × 4 = 8, দেখো 4 × 3 = 12 দিনে, এখানে 12 লেখো। তাহলে আমার এখানে কনসেপ্ট কি? টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক মানেই আমার 1 অংশ কাজ। তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক মানে কি? আমার কনসেপ্ট কি? সব কিছুই আমাকে দিয়ে রাখে 1 অংশ কাজ, যেটা পুরো কাজ, মানে পুরো কাজ পুরো কাজের ওপর তোমাকে সময় দিয়ে রাখে। এবার পুরো কাজ মানে কত? এখানে 1 অংশ। তাহলে আমাকে যখন ভগ্নাংশ দিবে বা কিছু দিবে, আমি সেখান থেকে প্রথমে 1 অংশ কাজ বের করে নেব। প্রথম স্টেপটা আমার ক্লিয়ার হয়ে থাকলে, এইবার দেখো এইভাবে বের করে নিলে, তাহলে এবারে তো তোমরা সবাই জানো, করতেও পারবে। এবার তো তোমাদের এই জিনিসটা একদম ইজি হয়ে গেল। এ 1 দিনে করে, এ পুরো কাজটা করে 20 দিনে, বি করে 12 দিনে। এবার এখান থেকে টোটাল ওয়ার্ক পেয়ে যাবে। 20 আর 12 তুমি লসাগু করো, 4 × 5 = 20, 4 × 3 = 12, 4 × 5 = 20, 4 × 5 = 20, 4 × 3 = 12, 4 × 5 = 20 × 3 মানে 60। এইটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এখানে কত হচ্ছে? 20, 5 × 4 = 20, 3 × 60, আর এটা হয়ে যাবে 4 × 3 = 12, 5 × 60। এটা বেরিয়ে যাবে এফিসিয়েন্সি। কি বলেছে? তারা একসাথে কাজ করবে, তাহলে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি হবে। টোটাল ওয়ার্ক কত দেওয়া আছে? 60/5 × 8, হ্যাঁ 5 × 8 হয়ে গেল। কত হলো? তাহলে 4 × 2 = 8, 4 × 15 = 60, মানে 15/2, মানে 7 × 1 = 2, তাই তো? এই যে এবারে তো ইজি, তোমরা করতে পারবে জাস্ট কাটাকাটি করা। তাহলে অপশান, এই যে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো আগে একটা অঙ্ক ছেড়ে আসছিলাম না, বলছিলাম না নেক্সট অঙ্কটা আমি ওই টেকনিকে করাবো, মানে পরে করাবো। এই যে এসএসসি জিডি 2021-এ পড়েছে 5-এর দাগের অঙ্কটা। কি বলেছে? এ কোনো কাজের 3/5 অংশ। এখানটা কোথায় করাবো? স্পেসটা কম হয়ে গেছে, এখানটাতেই করাচ্ছি। এ করে কত? 3/5 অংশ করে 12 দিনে, তাই তো? আমাকে সবসময় কি বলেছি? পুরো কাজ ধরতে হবে। পুরো কাজ মানে কত? 1 অংশ। 1 অংশ কততে বের করলেই হবে। 1 অংশ করে কত? তাহলে 12 × 5/3, উল্টে গেল, 3 × 4 = 12, 20। আচ্ছা, এই অঙ্কটা একই না? হ্যাঁ, এটাই আমাকে রিপিট করে দিয়েছি, বুঝলে?
এটাই এখানে রিপিট করা হয়ে গেছে অঙ্কটা। তাহলে আর এটা করার দরকার নেই, এটাই রিপিট করে দিচ্ছি। আমি অঙ্কটা খেয়াল করিনি, দুবার দেওয়া হয়ে গেছে। নেক্সট চলে এসো 10-এর দাগের অঙ্কে। এবার নেক্সট দেখো 10-এর দাগের অঙ্কে কী বলেছে, একটি কাজের 2/5 অংশ 12 দিনে সম্পন্ন করতে পারে। আচ্ছা, একটি কাজের 2/5 অংশ 12 দিনে করতে পারে কত, 2/5 অংশ করে কত দিনে, 12 দিনে। ঠিক আছে, আমরা কত ইজি করবো এবার, 1 অংশ বের করবো, 12 × 5/2, তাহলে 2 × 6 = 12, তাহলে কত হচ্ছে 30 দিনে। জাস্ট উল্টে দিলাম, তাহলে এখানে লিখবো, এখানে বি লিখবো, 30। এবার বি, এগুলো লেখারও দরকার নেই, জাস্ট মুখে মুখে হয়ে যাবে। 7-এর 8 অংশ করে কত, 21 দিনে। 21, আমার গন্ডগোল হয়ে যাচ্ছে, 21 দিনে। ঠিক আছে, তাহলে 1 অংশ করবে কত, 21 × 8/7, জাস্ট উল্টে যাবে, 7 × 3 = 21, তাহলে কত হচ্ছে 24 ডে। লিখে দাও এখানে 24 হয়ে গেল। এটা কত পেয়ে গেলাম, 1 অংশ কাজ, মানে পুরো কাজটা কত দিনে করতে পারে। পুরো কাজটা করতে পারে 30 দিনে, বি পুরো কাজ করতে পারে 24 দিনে। এবারে 30 আর 24 তুমি লসাগু বের করো, 6 × 5 = 30, 6 × 4 = 24, মানে 5 × 4 = 20, × 6 মানে 120। কী বেরালো এটা, টোটাল ওয়ার্ক পেলে 30, তাহলে এটা 4, 24, এটা 5, বেরিয়ে গেল তোমার এফিসিয়েন্সি। এবার কি বলেছে, এ আর বি একসাথে কাজ করবে, কত সোজা, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত 120, এফিসিয়েন্সি কত 5 × 4 = 9, করো 3 × 3 = 9, 3 × 4 = 12, 40/3, অপশান সি। অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। এটাও দেখো এসএসসি জিডি 2023-এ পড়েছে, জাস্ট কিছুদিন আগের কোশ্চেন, 2 বছর আগের। এই তো 25 সালের সামনে, এটা তো জানুয়ারি মাস, তার মানে কতদিন আগে পড়েছে। আর এইরকমই অঙ্ক আসে এক্সামে, বুঝলে, কত ইজি দেখেছে অঙ্কগুলো। আবার কি বলেছে দেখো, একটি কাজের 1/4 অংশ করতে পারে, এটা তো আরও সোজা, এটা 36 হবে, আর এটা হবে যে 14 দিনে 42। করতে পারে দেখবে 36 দিনে, বি করতে পারে 42 দিনে। অঙ্ক প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখো কত বলেছি, 1/4 অংশ করে কত 9 দিনে, তাহলে 1 অংশ করবে কত 9 × 4 × 1, তাহলে কত 36 ডেজ। বি কি বলেছে দেখো, 2/3 অংশ করে কত 28 ডে, তাহলে 1 অংশ করবে 28, 3/2, 2 × 14, তাহলে 3 × 14 = 42 দিন। দেখলে লিখে দিলাম। তোমরা অঙ্ক যত কন্টিনিউ করবে, প্র্যাকটিস করতে থাকলে মুখে মুখে হয়ে যাবে, জাস্ট মুখে মুখে হয়ে যাবে। এবার এদের করো, এখানে কত তোলো, 36 আর 42-এর লসাগু করো। আচ্ছা 3, দেখো এটা 3 দিয়ে লসাগু করলেও হবে, ছেড়ে দাও, আমি একদম করে দেবো। 6 দিয়ে করো, 6 × 6 = 36, 6 × 7 = 42, তাহলে কত হচ্ছে 36 × 7 মানে 252 কী হলো টোটাল ওয়ার্ক। তাহলে 36 7, আর এটা কত হবে 36, 6 × 7 = 42, এটা কী হবে এফিসিয়েন্সি। কী চেয়েছে, টাইম চেয়েছে, দুজনে একসাথে কাজ করবে, তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত 252 বাই এফিসিয়েন্সি, দুজনের অ্যাড হয়ে যাবে 13, আর কাটাকাটি যাবে না। তাহলে দেখো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কগুলো কোনো না কোনো এক্সামে এসছে, মানে এই টাইপগুলোই ওরা ফলো করে, শুধু ডিজিটগুলো আলাদা করে দেবে। আমাদেরকে টাইম বাঁচাতে হবে, টাইম বাঁচানোর জন্য দেখো এগুলো তোমাদেরকে আমি শর্টকাট নিয়ম শেখাইনি, এখানে শর্টকাট হলেও কনসেপ্টটা তুমি ক্লিয়ার রাখলে যে কোনো অঙ্ক দিলে করে ফেলবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।